আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। একটু ঠান্ডার সমস্যায় আছি, তো আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি মোস্ট ইম্পর্টেন্ট একটা স্পেকচার ইস্যু বা আলোচনার বিষয় নিয়ে। সেটা হচ্ছে, বর্তমান যুগে আমরা অনেকেই শিক্ষিত, বেকার, সমাজের বোঝা, পরিবারের বোঝা আছি। কোনো দাম নাই, মূল্য নাই, টাকা পয়সা নেই, অভাবে শেষ নেই। তো আমাদের সরকারি চাকরিটা কেন হচ্ছে না? কিছু কাজ আমরা সারতে পারছি না, কিছু কাজ আমরা করতে পারছি না। শুধু সেই বিষয়ে যে এগুলো যদি আমরা ছাড়তে পারি আর যদি এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ইনশাআল্লাহ সরকারি চাকরিটা কনফার্ম হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটাই যে কোনো দিনও আপনার সরকারি চাকরি হবে না যদি ছাড়তে না পারেন মধু, মজা, আড্ডা, বিনোদন, তা ত্যাগ যদি কিছু না করেন, কিছু যদি না ছাড়েন, যেগুলো আপনি খুব বেশি বেশি করেন সেগুলো ছাড়তে হবে। এবং কিছুদিনের জন্য ছাড়বেন, তারপরে আবার আল্লাহ চাইলে করতে পারবেন। ভালো কাজ, খারাপ কাজ না একবারে ছাড়া ভালো। তো কিছু কাজও করণীয় রয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা এই যে কোনোদিনও সরকারি চাকরি হবে না যদি ছাড়তে না পারেন মধু, মজা। ও কি করণীয় আমাদের? আমরা অনেকেই চিন্তা ভাবনায় অনেক চিন্তায় রয়েছি যে আমাদের চাকরি হচ্ছে না, কষ্টে আছি। তো তারপরে বলতেছি যে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল কি আমাদেরকে একটা সরকারি চাকরি দেবে না? মোটামুটি তো নামাজ কালাম পড়ি, তারপর চাকরি হচ্ছে না, কোনো খারাপ কাজ করি না, তারপর চাকরি হচ্ছে না। কিন্তু পরীক্ষার ভিতরে আমরা অনেকেই আছি। কিন্তু কথা হচ্ছে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের সকলের সাথী রয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। আমরাই আমাদের চাকরি না পাওয়ার পেছনে দায়ী হচ্ছি, আমাদের পেছনে আমরাই এই চাকরি না পাওয়ার জন্য। কারণ চাকরি পাওয়ার জন্য আমরা কি করতে পারছি? আমরা যেগুলো আমরা দেখে করে মজা পাই সেগুলো তো ছাড়তে পারছি না। আমরা মোবাইল ছাড়তে পারছি না। আমরা নানান অনেকজন অনেক কিছুতে আসক্ত। ফেসবুকের নেশা ছাড়তে পারতেছি না, বন্ধু বান্ধবের আড্ডার, তারপরে প্রেমের নেশা অনেকে ছাড়তে পারতেছে না। অনেকে বিয়ে করে ফেলেছেন, অনেকে বিয়ে করতে পারতেছে না চাকরির জন্য। তো আমাদেরকে সিরিয়াস হতে হবে। তো আজকে এই বিষয়ে আমরা কথা বলবো। তো কোনো চিন্তার কারণ নেই, আল্লাহ তাআলা তো আল্লাহ তো আমাদের সাথেই আছেন, আল্লাহ রসুল। তো চাকরি আপনার হবেই ইনশাআল্লাহ। পরাজয় বোঝা, বেকার ও অসফলতার বিরুদ্ধে আমাদের জয়ের স্বাদ নিতেই হবে ইনশাআল্লাহ। শুরুতেই বলেছি যে আল্লাহ ও রসুল আমাদের সাথে কিন্তু আছেন। আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, আমাদেরকে একটু সিরিয়াস হতে হবে। আমরা আনসিরিয়াসের মধ্যে আছি। তো কি সেই করণীয় আর কি সেই বর্জনীয়, আসুন আমরা জেনে নিই। তো প্রথমে হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতাল মুমিনিনা খায়রুম মিন আমাল। আর নিয়ত করতে হবে শক্ত, পাকাপোক্তভাবে, নড়বড়ে না, সীসা ডালা প্রাচীরের মতো শক্ত। আমাদেরকে নিয়ত করতে হবে যে যাই কিছু হয়ে যাক না কেন, এবার আমাদের একটা সরকারি চাকরির খুবই দরকার। না হলে কোনো দাম পাচ্ছি না, টাকা পয়সা নেই, অভাবে সমস্যার মধ্যে আছি। তো তার জন্য প্রয়োজনে 3 মাস 6 মাস ঘুমানো যাবে না। বাকি সময় চাকরি হয়ে গেলে তো আমরা ঘুমাইতে পারবো। তারপরে দেখা গেছে যে আমরা সারা জীবন ঘুমিয়েছি, হেলা ফেলায় সময় নষ্ট করেছি, ফেসবুক দেখে সময় নষ্ট করেছি, রিলস দেখে। তো এগুলো বলবো আমি। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে কী করতে হবে? খারাপ ভিডিও দেখার নেশা, নাটক, রিলস, মুভি, ফেসবুক এগুলো আনইনস্টল করে দিতে হবে। কষ্ট হবে, তাই না? একটু তো কষ্ট করতেই হবে। আরামের চাকরি বাড়িতে বসে করে প্রাইমারি চাকরিগুলো। এই জন্য আমাদের একটু সিরিয়াস হতে হবে। ওই যে বলছি শুরুতে একটা কথা যে মধু, আড্ডা, মজা ছাড়তে হবে। যেগুলো মজায় আমরা আসক্ত, মধুবাদ চাকরি হলে তারপরে আবার আপনি ফেসবুক দেখেন, রিলস দেখেন, সময় নষ্ট করেন, সমস্যা তো নেই। তো অনেকে আবার আছে বিয়ে শাদী করে ফেলেছেন, বউ সন্তান আছেন। তো তারপরেও আমাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে, একটু সিরিয়াস হতে হবে। তো আমরা ভালো কিছু ইউটিউবে দেখি না, ইউটিউবে ভালো কিছু দেখে স্কিল অর্জন করি না, বরঞ্চ আমরা
ইউটিউবে যে নোংরা কথা কাজ অশ্লীলতা বেহায়াপনার ভিডিওগুলোই বেশি দেখি। তারপরে আমরা নাটক দেখে দেখে সময় নষ্ট করি। তারপরে রিলস, মুভি, ফেসবুক, ইউটিউব, তো এগুলো আমাদেরকে আনইনস্টল করে যদি দেই 3 মাস 6 মাসের জন্য, তাহলে আমরা এক ধাপ এগিয়ে যেতে পারবো, মনটা পড়ার মধ্যে স্থির করতে পারবো। ঠিক আছে, ঝামেলা তো থাকবেই। তো আমরা এখন কি কোনো ঝামেলাই নেই? চাই বেকার শিক্ষিত 30 লাখ বেকার যে রয়েছে, তারা কত সমস্যা আছে খোঁজ নিয়ে দেখেন। আপনি এই সমস্যায় পড়ে দেখলে আপনিও বুঝবেন তারা কত কান্না করতেছে একটা চাকরি ব্যবসা টাকার জন্য। তো তার জন্য আজকের ভিডিওটি আপনার জন্য অনুপ্রেরণামূলক হতে পারে যদি আল্লাহ তাআলা কবুল করে, আমিন। তো আমাদেরকে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ধ্যানমগ্নে চলে যেতে হবে, প্রয়োজনে হিজরত করতে হবে, প্রয়োজনে যুদ্ধ করতে হবে। যুদ্ধ খালি শুধু জিহাদের ময়দানে যুদ্ধ করার নামে যুদ্ধ না। যুদ্ধ হচ্ছে যে আমি যদি পড়াশোনা করে, মানে শক্তভাবে পড়াশোনা করে যদি আমি সাকসেস হতে পারি, একটা অনেক বড় ধরনের যুদ্ধ হবে। ঠিক আছে, জ্ঞান অন্বেষণ করা ফরজ করেছেন আল্লাহ। আমাদের অসম্মান হচ্ছে আমরা যে জ্ঞান অন্বেষণ করতেছি না, আর অন্যকে জ্ঞান শিখাইতেছিও না। তো সর্বোত্তম ব্যক্তি তো ওই যে জ্ঞান অর্জন করে আর জ্ঞান শিক্ষা দেয়, তাই না? আমরা সেই রাস্তা থেকে সরে আসতে বিদায় কিন্তু আজকে আমাদের এই অসম্মান, সমাজে দাম নাই, পরিবারে, তারপরে যারা বিয়ে করতেন শ্বশুর বাড়িতে, টাকা পয়সা না থাকলে তো কত সমস্যার মধ্যে থাকে মানুষ ভাই, থাকে না? এটাই তো 5-6 মাস গায়েব হয়ে যেতে হবে আমাদের সরকারি চাকরি কনফার্ম করার জন্য, পড়াশোনা ভালোভাবে করার জন্য। তারপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে সিলেবাস আমাদেরকে জব্দ করতে হবে, মানবন্টনায় তো ভিতরে নিয়ে আসতে হবে, কোনো প্রকার শর্টকাট ছাড়া একদম বেসিক থেকে আমাদেরকে সব টপিকে পিএইচডি করতে হবে। পিএইচডি অফ চাকরি পড়াশোনা সারা জীবন কি করেছেন সেটা বাদ, কিন্তু এখন করতে হবে। তারপরে বেইজ্জতি জীবন কাটিয়ে আমাদেরকে উঠতেই হবে। দুর্বল সাবজেক্ট একটু কম পড়েন, বাদ দেন, বাকিগুলো যদি ভালো করে পড়েন, বুদ্ধি খাটান, কমন টপিক চিনেন, পিএইচডি করেন, শক্ত করে পড়েন, তাহলে কিন্তু কনফার্ম হবে ইনশাআল্লাহ। তো এখন কিন্তু অনেক কিছুর পরিবর্তন করেছে। ঠিক আছে, বাংলা 25, ইংরেজি 25 করে দিয়েছে প্রাইমারির জন্য। তো বাকিগুলো 40, জিকে 20, আর হচ্ছে গণিত আর সাধারণ দৈনন্দিন বিজ্ঞান দুইটাই মিলে 20। আবার নিবন্ধনে কিন্তু মানে সবগুলো সাবজেক্টই বাংলা, অঙ্ক, ইংরেজি, জিকে সবগুলাই 25 করে 100, তারপর সাবজেক্টিভ 100। আমাদেরকে সেগুলা খুব ভালো করে শক্তভাবে পড়াশোনা করতে হবে। তো আমাদেরকে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শুধু এক টপিক পড়ে জীবন শেষ করে দিলে আমাদের হবে না। আমরা এই ভুলটা অনেকেই করি। কী করি? একটা টপিক নিলাম, দেখা গেছে 15 দিন মধ্যে পড়তেছি, কিন্তু আমাদেরকে তো এরকম করলে বাবা হবে না। কী করতে হবে? অল সাবজেক্ট, অল সিলেবাস কমপ্লিট করতে হবে। প্রয়োজনে কম পড়েন, যেগুলো কমন পড়া সেগুলো পড়েন, তাহলে কিন্তু আমাদের এটা খুব কাজে দিবে। মনোযোগ দিয়ে শোনেন। আমি ইতিমধ্যে লেখেই নিয়েছি, যদি ভুলে যাই আর এই জন্য। তো কথা হচ্ছে যে শুধু এক টপিক পড়ে জীবন শেষ করলে হবে না, সব টপিকগুলো অল্প অল্প করে পড়তে হবে, তারপরে আমাদের জন্য সহজ হয়ে আসবে। তারপরে আমরা দেখা গেছে এক টপিক 15 দিন 20 দিন পরে বোর হয়ে যায়, এটা করা যাবে না। সব সিলেবাসই অল্প অল্প করে পড়তে হবে। অবশ্যই কমন পারদর্শী হতে হবে। সিরিয়াস হউন, জয়ের স্বাদ নেন, মধুর স্বাদ বাদ দেন। আমরা মানে দেখা গেছে আজেরা বিজেরা থাকতে বেশি পছন্দ করি, পড়াশোনা গেলে করছি। তারপর অনেকজন অনেক কিছুতে আসক্ত আমরা আছি, সিরিয়ালে আর আসক্ত, নাটক দেখে দেখে সময় নষ্ট হয়, সারাত নাটক দেখি, সারাত পড়াশোনা করতে পারি না, তাহলে তো আমাদের অনেকটা কাজে আসবে, তাই না? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাদের। কোনো নাটক, তারপরে মুভি, রিলস দেখে দেখে আমাদের জীবনটাই নাটকই হয়ে গেছে এখন। চাকরি নাই, চাকর নাই, সমাজে দাম নাই, বাবা এগুলো বাদ দিতে হবে ভাই। তারপরে হচ্ছে আমরা ইউটিউবে কোনো ভালো কিছু দেখে শিখি না, দেখি হচ্ছে ইউটিউবেও ভালো জিনিস দেখি না, খারাপ জিনিস বেশি দেখি। এই জন্য খারাপ কোনো কিছু দেখা যাবে না, তার থেকে একদম এড়িয়ে থাকতে হবে। বলছি না যে একদম আনইনস্টল করে দিতে হবে সব কিছু 3 মাসের জন্য। তো এই হচ্ছে ফ্যাক্ট। তারপরে আরও কিছু কথা রয়েছে, যে নিজের জন্য একটা জায়গা তৈরি করেন, আল্লাহর কাছে চান, চেষ্টা করেন। দীর্ঘদিনের বেকারত্ব
জীবনের লাঞ্ছনা গঞ্ছনা, দুঃখ কষ্ট, অভাব, অসম্মান, সমাজের বোঝা, পরিবারের চোখে শিক্ষিত হাদারাম গাদার সম্মান আমরা পাচ্ছি। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তুচ্ছ তাচ্ছিল্য, অবমাননা, দাম নাই, টাকা নাই, চাওয়া পাওয়া না, নিজের নাই কোনো, নিজের ইচ্ছা সাদাল্লাদ নাই, পরিবার সমাজ এর কাছে দাম নাই, বেইজ্জতি, ঘর থেকে বাইর হতে পারেন না, টাকা নাই, কোনো কাজে আসি না, কিংবা পড়াশোনা করেছি কিছুই পারি না, কামলাও দিতে পারি না। ঠিক আছে? চাকরি নাই, ব্যবসা নাই, টাকা নাই, দাম নাই, সব কাজ পারিও না, শিক্ষিত হয়ে বোঝা হয়ে ঘরের কোণে বসে আছি। ঘরের কোণে বসে আছেন কিনা এরকম মানুষ বহুত আছে। সেখান থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে আল্লাহু আকবার জয়ধ্বনি দিয়ে। প্রাইভেট চাকরি, গার্মেন্টস চাকরি, মিলের চাকরি, কামলা রাজের কাম, দোকান নাই, টাকা নাই, জমি নাই, কৃষিকাজ